আজ বুধবার 12ই জ্যৈষ্ঠ 2026 সালের 27শে মে, ধনুরাশি, ধনুলগ্ন, স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই সনাতনী ভাই বোনেদের জানাবো, আজ পদ্মিনী একাদশী। একাদশীর এই মহান ব্রত আপনারা পালন করুন। আর ইসলাম দরদি ভাই বোনেদের বলবো, আজ ঈদুজ্জোহা অর্থাৎ বকরি ঈদ, তার অগ্রিম হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। ঈদ মোবারক। আশা করি হিন্দু এবং মুসলিম আজ দুটি সম্প্রদায়ের ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ দুটি আধ্যাত্মিক এবং ধার্মিক ক্রিয়াকলাপ আমরা পরিলক্ষিত করতে চলেছি। এটি সুস্থ সবল নাগরিক হিসাবে আমরা প্রত্যেককেই যথাযথ সম্মান অর্পণ করে আমরা নিজেদের ব্যক্তিগত স্তরের আধ্যাত্মিকতাকে বৃদ্ধি করবার চেষ্টায় রত থাকব। যারা হিন্দু ভাই বোনেরা আছেন তাদের বলবো, অবশ্যই আজ আপনারা একাদশীর মহান ব্রত পালন করুন, না পারলে সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন। আর আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, এই মন্ত্রটি 108 বার জপ করতে ভুলবেন না। রাত্রি জাগরণ করুন। একাদশীর যারা পালন করছেন, একাদশীর মহান ব্রত শ্রবণ করুন। আজ চেষ্টা করুন বিষ্ণু সহস্র নাম, ইউটিউবে বা কোনো মিউজিক অ্যাপে গিয়ে বিষ্ণু সহস্র নাম লিখে সার্চ করুন। সেটি কম করে হলেও 1 থেকে 2 ঘন্টা শুনুন। এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে। আর যেহেতু বুধবার, গণেশজির নাম জপ ধ্যান আরাধনা করতে ভুলবেন না। গণেশজিকে আপনারা 5টি দুর্বা ঘাস দিয়ে 5 বার বলুন, প্রথম পূজ্য গণেশায় নমঃ। আজ সবুজ রঙের শাকসবজি, সবুজ রঙের খাদ্য খাবারের মাত্রা বৃদ্ধি করুন। সবুজ এলাচ খান। হিজড়া দেখতে পেলে তাদেরকে যেন কখনো অসম্মান করবেন না, হিজড়া দেখে সম্মান করুন। 5 বছরের নিচে বয়স কোনো কন্যা সন্তানকে সবুজ রঙের কোনো ফ্রক বা সবুজ রঙের কোনো বস্ত্র সামগ্রী যদি আপনারা গিফট আকারে দিতে পারেন, তাহলে আপনার বিদ্যা, বুদ্ধি, বিজনেস এবং আপনার কমিউনিকেশন স্কিল কিন্তু এনহ্যান্সড হবে। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 5.5 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। অর্থ এবং কর্ম এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক, অসুস্থতা থেকে আজ মুক্তি প্রাপ্তি করবার দিন, পরিত্রাণ প্রাপ্তি করবার দিন। চাইল্ড লাইক অ্যাটিটিউড, সেন্স অফ হিউমারের কারণে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন। ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়তে চলেছে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ আপনারা পিছিয়ে দিন। চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন। হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা প্রাপ্তি করবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তাদেরকে ভালোবাসার অস্ত্রের দ্বারা উৎসাহিত করুন। হাউস ওয়াইফ যারা আছেন, দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। আজ ঊর্ধ্বস্থান কোনো কর্তৃপক্ষের সাথে অহেতুক তর্ক বিতর্ক বিরোধ থেকে আপনাদের বাঁচতে হবে। মাথাকে ঠান্ডা রাখাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আজ নিজের জন্য সময় বার করুন এবং নিজের জন্য সময় বার করে এমন কোনো কিছু করুন যেটি আপনাকে মানসিক প্রফুল্লতা অর্জন করতে সাহায্য করবে। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, না ভাব ভালোবাসা, রোম্যান্স, না তর্ক বিতর্ক, অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসেবে ট্রিট করবা আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না। পরিবার পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন, কারোর উপরেই জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না। ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন, তা না হলে সম্পর্কের অবনতি কিন্তু হতেই পারে। আজ অর্থ উপার্জন করা কিন্তু খুবই সহজ, কিন্তু অর্থ সঞ্চয় করা কতটা কঠিন সেটি কিন্তু আপনারা মর্মে মর্মে উপলব্ধি করবেন। সুতরাং এখন থেকেই অর্থ সঞ্চয়ের দিকে মনোযোগী হওয়ার চেষ্টা আপনারা করুন। খারাপ কোনো অভ্যাস যদি থেকে থাকে, আপনার যদি মনে হয় যে হ্যাঁ এই অভ্যাসটি আমার খারাপ, সেটিকে ত্যাগ করুন।